দ্বিতীয় যে গুনাহ, 7টি গুনাহ যেগুলো আমরা সরাসরি বিদ্রোহের পর্যায়ে নিয়ে গিয়েছি, আজকে দ্বিতীয়টা সম্পর্কে আলোচনা করা হচ্ছে। দ্বিতীয় হলো পুরুষের জন্য দাড়ি মুন্ডন করা। আপনার কাছে মনে হতে পারে এটা সাধারণ গুনাহ, কিন্তু আসলে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোলাখুলি সরাসরি বিরোধিতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার চাইতে সুন্দর জগতে আর কারো চেহারা নাই। যার চেহারা আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর করে তৈরি করেছেন, তার চেহারার দাড়ি আমাদের কাছে ভালো লাগে না। কথাটা খুব ভালো করে শুনেন এবং বুঝেন। যারা দাড়ি রাখেন না, অমুসলিমদের অনুসরণ, এই ছাড়া আমাকে আরেকটা কারণ বলে। খুল্লম খোলা একটা গুনাহ, প্রকাশ্যে গুনাহ, এবং এই গুনাহটাকে নিজে করাটাকে নিজের জন্য অহংকারের, গৌরবের কারণ মনে করে। দাড়ি না রাখলেই আমি জেন্টলম্যান হলাম, আর দাড়ি রাখলে আমি সে ব্যাকডেটেড হয়ে গেলাম। এটা খুল্লম খোলা একটা গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ওয়াফিরুল লিহা ওয়াহফুশ শাওয়ারি, তোমরা দাড়ি লম্বা করবা, মুখ ছোট করবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটা ঘটনা আছে এমন দাড়ি বিষয়ে, যদি আপনি মুসলমান হন তাহলে আপনার হৃদয় নাড়া দিবে এবং দাড়িতে হাত দেওয়ার আগে 10 বার এই ঘটনা মনে করবেন, 10 বার চিন্তা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিসরা থেকে, পারস্য সম্রাট কিসরার পক্ষ থেকে 2 জন দূত এসেছে। দেখেন, যে 2 জন দূত কিসরা পাঠিয়েছে তারা অবশ্যই মুসলিম ছিল না, অগ্নি পূজারী ছিল, আগুন পূজা করত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে 2 জন দূত এসেছে কিসরা থেকে, তাদের মুখে দাড়ি ছিল না। নবীজি দেখার সাথে সাথে চেহারা ঘুরিয়ে ফেললেন। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চেহারাকে ঘুরিয়ে ফেললেন। চেহারা ঘুরিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, মান আমারাকুম বিহাজা, অর্থাৎ তাদের দিকে তাকিয়ে কথাটা বলতেছেন না। নবীজির চেহারা ঘুরিয়ে রাগের সুরে নবীজি বললেন, মান আমারাকুম বিহাজা, এই যে তোমরা দাঁড়িয়ে ফেলে দিলা, এই নির্দেশটা তোমাদেরকে কে দিয়েছে? কোথায় থেকে শিখেছো এইসব অসভ্যতা? ওরা তো দূত। ওরা তখন বলল যে, আমারানা বিহাযা রাব্বুনা ইয়ানিয়ানি কিসরা, বলল যে আমাদেরকে এই দাড়ি না রাখার নির্দেশ দিয়েছে আমাদের প্রভু কিসরা। আমাদের প্রভু কিসরা বলেছে দাড়ি ফেলে দাও। এটা আমাদের দেশের ট্রেন্ড, আমাদের দেশে এটাই চলে, পুরুষরা দাড়ি রাখে না, এটা আমাদের দেশের সরকারি নির্দেশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো মুখ ঘুরাচ্ছেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ থাকলেন, চেহারা লাল হয়ে গেছে। এরপর তিনি ওদের দিকে ফিরে খুব রাগত স্বরে, এখানে রগগুলো ফুলে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব রাগত স্বরে তাদেরকে ধমক দিয়ে বললেন, ওয়া আমারানা রাব্বি আযজা ওয়া জাল্লা বিইফাইল লিহিয়াতি, তোমার রব বলেছে, তোমার প্রভু বলেছে, তোমার সরকার বলেছে দাড়ি ফেলে দাও, আর আমার রব, আমার প্রভু বলেছে দাড়ি রাখো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা রাগ করেছেন। লক্ষণীয় বিষয় হলো, আপনি যে দাড়ি ফেলে দিচ্ছেন, আপনি কি বুঝাচ্ছেন? আপনার রব কি আল্লাহ, না আপনার রব ইংরেজ? আপনার রব কি আল্লাহ, না আপনার রব ইহুদি খ্রিস্টান? অজুহাত কি? দাড়ি রাখলে মানুষ তো হাসবে, অফিসে গেলে কলিগরা হাসবে, আত্মীয় স্বজন হাসবে, এগুলো অজুহাত। আপনি আমাকে এই ইসলামের 1500 বছর ইতিহাসে
আপনি একটা দিনের ঘটনা আমাকে এরকম দেখান যে মুসলিমদের বিষয়গুলো নিয়ে অমুসলিমরা হাসে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শুরু করে এই পর্যন্ত একটা দিন এরকম দেখান যে মুসলমানদের সভ্যতা, সংস্কৃতি, চালচলন নিয়ে মুনাফিকরা, কাফেররা হাসাহাসি করে নাই। একটা দিন দেখান যে ওই দিনটা ছিল যে তারা হাসাহাসি করে নাই। আর ভাই, জগতের নবীদেরকে তারা ছাড়ে নাই, আপনি আর আমি কে? সাহাবায়ে কেরামকে তারা ছাড়ে নাই, আপনি আর আমি কে? আপনি আর আমি কে? আপনি দাঁড়িয়ে রাখলে আপনাকে মৌলবাদী বলবে না, জঙ্গিবাদী বলবে না, এটা আপনি কোত্থেকে পেলেন? কিয়ামত পর্যন্ত এটা চলবে। আজকে এক শব্দ, আরেকদিন আরেক শব্দ আবিষ্কার হবে। আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে পরিষ্কার করে বলেছেন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা ইয়াদহাকুন। যারা অপরাধী তারা কিয়ামত পর্যন্ত মুমিনদেরকে নিয়ে হাসাহাসি করবে। আপনার দাইনি হাসবে, আর এই হাসার ভিতরেই তো মজা। আপনার মর্যাদা বাড়বে, আপনার ঈমান বাড়বে। আপনি যখন শুনবেন আপনি দায় রেখেছেন, আর এই কারণে আপনার ওই কাজটা হয় নাই, ওই কারণে আপনার অফিসে এই কাজটা পিছিয়ে দিয়েছে, আপনার ফাইলটা সই করে নাই, তখন তো আপনার ঈমান মজবুত হবে। ঈমানের পারত্ব এমনি বাড়ে না, এটাকে তো ঘর্ষণে বাড়ে, এটা ধাক্কা লাগলে বাড়ে, এটা তো এমনিতে বেড়ে যায় না। আপনি দায়ী রাখলে আপনার আত্মীয় স্বজন যখন বলবে যে এই দায়ী রাখছে, দরবেশ হয়ে গেছে, তখনই তো আপনার ঈমান বাড়বে। যখন মিডিয়া বলবে যে এটাতে জঙ্গিবাদের আলামত, তখনই তো আপনার ঈমান বাড়বে। কিয়ামত পর্যন্ত অপরাধীরা মুমিনদের ব্যাপারে হাসবে, এটা আল্লাহই বলেছে। অনেকে আবার গো বেচারা সাজে, খোয়া অজুহাত। দায়ী রাখলে যদি দায়ের সম্মান রাখতে না পারে, দাড়ি ফেলে দিয়ে নবীজির সম্মান নষ্ট করলেন, এটা আপনার গায়ে লাগলো না? আপনি দাড়ি রেখে চিন্তা করতেছেন দাড়ির সম্মানের কথা। দাড়িতে হাত দিয়ে যে নবীজির কলিজা আঘাত করলেন, এটা গায়ে লাগলো না? একটা যে খুললম খোলা গুনাহ করলেন, প্রকাশ্য গুনাহ করলেন, কবিরা গুনাহ করলেন, এবং এই গুনার একমাত্র কারণ অমুসলিমদের অনুসরণ, এটা আপনার গায়ে লাগলো না? আল্লাহ আমাদেরকে এই খুললম খোলা প্রকাশ্য গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।